আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবাসি ঢাকা। আপনারা নিশ্চয়ই জানেন যে 21 জানুয়ারি 2026 থেকে বাংলাদেশ সহ 75টি দেশের উপর ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতাদেশ দিয়েছেন ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট। এই বিষয়ে বেশ কিছু ভিডিও আমি করেছি এবং সেই ভিডিওগুলোতে আপনারা আপনাদের অনেকগুলো প্রশ্ন লিখেছেন কমেন্টে। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব এই ভিডিওতে। প্রথমে যে প্রশ্নটি সেটা হচ্ছে, ইন্টারভিউ হবে কি না? আমরা ডেট পেয়েছি। হ্যাঁ, ইন্টারভিউ হবে। ডেট পেয়ে থাকলে ইন্টারভিউ হবে, ডকুমেন্ট সাবমিট করতে পারবেন, ভিসা আবেদন করতে পারবেন, ফর্ম ফিল আউট করতে পারবেন, ফি দিতে পারবেন, সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা নাই। ইমিগ্রেন্ট ভিসা দিবে কি না? নো, ভিসা শুধুমাত্র দিবে না, বাকি সব কাজ করবে। শুধুমাত্র ভিসা দেওয়াটা স্থগিত থাকবে। যারা ভিসা পেয়েছেন তারা যেতে পারবেন কি না, কোনো প্রবলেম হবে কি না? যারা ইমিগ্রেন্ট ভিসা পেয়েছেন, ভিসার মেয়াদ আছে, তারা যেতে পারবেন, কোনো সমস্যা নাই। তারা এই স্থগিতাদেশ তাদের উপর না। তারা অলরেডি ভিসা পেয়ে গেছেন, স্টিকার পেয়ে গেছেন, পাসপোর্ট পেয়ে গেছেন, তারা ভিসা এক্সপায়ার করার আগেই ফ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। 21 জানুয়ারি 2026 আগে যাওয়া কি ভালো হবে কি না? কিছুটা হয়তো ভালো হবেই, কিন্তু ম্যান্ডেটরি না। আপনার যদি ভ্যালিড ভিসা থাকে, ইমিগ্রেন্ট ভিসার কথা বলছি, অনেকেই হয়তো ডিসেম্বরে ভিসা পেয়েছেন বা নভেম্বরে পেয়েছেন বা ইভেন জানুয়ারির শুরুতে পেয়েছেন, তারা ফেব্রুয়ারিতে ফ্লাই করতে চাচ্ছেন, কেউ মার্চে কেউ ফ্লাই করতে চাচ্ছেন, ফ্লাই করেন, কোনো সমস্যা নেই। তবে 21 জানুয়ারির আগে যদি যাওয়ার সুযোগ থাকে, যাওয়া ভালো, রেকমেন্ড করি। অনেকে বলছে ইন্টারভিউ বন্ধ থাকবে, এই কমেন্টে একজন করেছেন। দেখেন, অনেকে বলছে এটা নাকি, এই ধরনের কথাগুলো অত্যন্ত বিপজ্জনক। কে কী বললো এটা আপনি সহজেই ভেরিফাই করতে পারবেন, কারণ এই নোটিশগুলো ইউএস গভর্নমেন্টের ওয়েবসাইটে থাকে। সেই ওয়েবসাইটগুলো আপনি ইংরেজি যদি পড়তে পারেন সহজেই বুঝবেন, না পড়তে পারলে সেই সাইটটাকে আপনি গুগল ট্রান্সলেট করে বাংলায় পড়ে বাংলায় পড়তে পারবেন খুব সহজে, এবং স্পষ্ট ভাষায় লেখা আছে যে ইন্টারভিউ চলমান থাকবে, ইন্টারভিউ স্কেজুল করা হবে, ইন্টারভিউ ডেট দেওয়া হবে, ইন্টারভিউ নেওয়া হবে, শুধুমাত্র ভিসা ইস্যু করা হবে না। আর আরেকটা ব্যাপার, আপনারা অনেকেই যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করেন তারা জানেন হয়তো যে আমি আসলে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের ওয়েবসাইট বা travel.state.gov এই ধরনের ওয়েবসাইট থেকেই এই ধরনের নিউজগুলো, শুধুমাত্র এই সমস্ত ওয়েবসাইট স্টাডি করেই আমি ভিডিও করি। অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক তথ্যগুলো নিয়েই আমি ভিডিও করি। আমি কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলের নিউজ নিয়ে মন গড়া একটা ভিডিও করি না। হ্যাঁ, কাজেই আমি যতটুকু জানি ততটুকুই বলার চেষ্টা করি, যতটুকু জানি না সেটা নিয়ে বলবো না কথা কখনো। আচ্ছা, সো ওয়ান্স এগেন, যদি এরকম কোনো বিষয় থাকে যে আমি যা বললাম সেটা অন্য কারো বলার সাথে কন্ট্রাডিকশন হলো, অলওয়েজ আপনারা ফলো করবেন আমাকেও না তাকেও না, ফলো করবেন হচ্ছে ওয়েবসাইট, গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো ফলো করতে হবে। হ্যাঁ, বাট আমি নিশ্চয়তা দিতে পারি এতটুকু আমার ব্যাপারে যে আমি যেগুলো বলি সেগুলো আসলে স্টাডি করে বুঝে শুনেই বলি। হ্যাঁ, আচ্ছা, এনভিসি ফি, ডিএস 260 এগুলো করা যাবে কিনা? অফকোর্স করা যাবে, সব কিছু করতে পারবেন, এভরিথিং করতে পারবেন, শুধুমাত্র একটা জায়গায় থেমে যাবে, ভিসা ইস্যু হবে না। এই হচ্ছে মূল বিষয়। তো আশা করি বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্টে লিখুন, আমি সময় সুযোগ বের করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিব আলাদা ভিডিও করে। আমাদের মাধ্যমে কেস প্রসেস করাতে চাইলে বা ভিসা ইন্টারভিউর প্রস্তুতি নিতে চাইলে বা যে কোনো ধরনের পরামর্শের জন্য ভিডিও টাইটেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন। আমার অ্যাসিস্ট্যান্ট সোনিয়া আপনাদেরকে সাহায্য করবে আমার সাথে একটি পেইড কনসালটেশন সেশন বুক করতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।